ডান দিক হইতে বাম দিক হইতে নিচে নিলে ডাল, উপরে একটা নকটা দিলে হইয়া যাইব জাল। উপর হইতে নিচের দিকে একটা নেতে রা, উপরে একটা নকটা দিলে হইয়া যাইব জা। তিনটি দন্ত একটা মুডা বেডার না পিসিন, উপরে তিনটা নকটা দিলে হইয়া যাইব সিন। কাশির মতো একটা মুডা মল্লের না পিসদ, উপরে একটা নকটা দিলে হইয়া যাইব দোয়াদ। সদের মাথায় আলেপ দিলে হইয়া যাইব তোয়া, উপরে একটা নকটা দিলে হইয়া যাইব জোয়া। চান্দের মা বুড়ির মতো বৈশা আছে আইন, বুড়ির মাথায় বুঝা দিলে হইয়া যাইব গান। ডান দিক হইতে কলম গোড়াইয়ে বাম দিকে যা, উপরে একটা নকটা দিলে হইয়া যাইব ফা। ডান দিক হইতে কলম গোড়াইয়ে দুইটি নকটায় কাপ, কালি ভেটে টের দিলে হয় ছোট কাপ। উপর হইতে নিচের দিকে দিলাম একটা টান, কেমন সুন্দর বসির মতো হইয়া গেল লাম। মাথা মুডা লেজা নিচে মিমরে কুকা শোন, নয়া চান্দ্রে তারা দিলে হইয়া যাইব নুন। ডান দিক হইতে কলম গোড়াইয়ে ওয়াও লেখে নিস, গরির মতো সুরত হইলে হা লেখে দিস। টেসেতে কলম বন্দি হামজা হইয়া যায়, এর মাঝে রেখা দিলে ইয়া হইয়া যায়। এই পর্যন্ত শিক্ষা দিলাম আলেফ বাতার সরা, জীবন ভরা মনে রাখবে মা বইনেরা, ভুলবে না গো তোরা। কমপক্ষে 30টা অক্ষর বাতার মধ্যে বাইল, গুণা হইতো না বাজান সবই হইব। নমাজ পড়লে কোরআন ফরন লাগবো, কোরআন পড়লে মুক্ত ছাত্ররা ফরাই লাগবো। কাজে নিজেরা করেছি পড়তে বা ফরাটা দিয়া শুন, পড়তে বা ফরাটা দিয়া শুন, নমাজ পড়তে যেমন যাবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরফরা মাটিয়া জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ, সরফরা মাটিয়া জামে মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ। উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। শয়তানের কমরটা বাইঙ্গে রাখবা, এলাকা দেখতে নে কইতাছে আজগণ মাটিয়া মার আজগণ সরফরা সবা বেশি জমছে না। নারায়ে তাকবীর হুনিয়া কইব, এই যে উমা হুনে জান্না করে কেলে তুইলা ফাটাইলো, গুনাহ হইতো না সব হইব। আর আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। রাস্তা কমন লাগে, সময় আয়া পড়ছে, ঈশ্বরগঞ্জে গিয়ে দেখছি না যাতায়াতি ভাড়া কিনে যায়। হ্যাঁ, তারা ভাই তোমার ভাই আমার ভাই, তারা ভাই তারা ভাই, তারা ভাইয়ের বাসে বুদিলে জুড়ছে, তারা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে নয় হক, এইটা কইতো না ব্যাখ্যা, এইটা কইতো না। কই যাবেন কই কই ভাই, কইতারে ভাতারে হইতারে ভাতার না। কাজে কাদরে গাওহার শাহ বেদানা দিয়া বেদানাতে যাও হরি, কাদরে বুলবুল বেদানা দিয়া বেদানাতে শাহ হরি। বাচ্চা জানে মতি কদর আরো জানে যাও হরি, বমর সিনে ফুলের কদর আরো সিনে শাহ হরি। কলমাওয়ালা মুসলমান হইয়া বাবা গরর কেমন কইরা মরি। বাবার বুঝলে না বুঝবে কাই আটাই বিয়ার ভাবি গায়, কালে করলাম চুরি হওয়া সুরা সাহিয়াটা ময়না নিজের বক্তব্যরা আসল কভার ভরা। কই যাইতাম কই কইতাম কইতাম না সইতাম হয় না না আটা ভাতা সময় অল্প লক্ষ একটা কথা। সর্বসর্বর এলাকার যত মানুষ সবাই দেখি ওই আসিয়া, আল্লাহর ঘর মসজিদ রে ভাই রইছে গো দাঁড়াইয়া। সর্বসর্বর এলাকার যত মানুষ সবাই দেখি ওই আসিয়া, এলাকার মানুষ আছেন যারা কবর দেশি হইও না ভাই ছেলে মেয়েকে নামাজ না শিখাইয়া। সর্বসর্বর এলাকার যত মানুষ সবাই দেখি ওই আসিয়া, এলাকার মানুষ আছেন যারা কবর দেশি হইও না ভাই ছেলে মেয়েকে নামাজ না শিখাইয়া। সর্বসর্বর এলাকার যত মানুষ সবাই দেখি ওই আসিয়া, এলাকার মানুষ আছেন যারা এলাকার মানুষ আছেন যারা মসজিদকে রঙিন করবেন জমাত হইয়া। সর্বসর্বর এলাকার যত মানুষ সবাই দেখি ওই আসিয়া, মোস্তফা সাহেব ইমাম হইয়া মসজিদে জমাত করবে দেশবাসী লইয়া। সর্বসর্বর এলাকার যত মানুষ সবাই দেখি ওই আসিয়া, সবের আগে মুরুখ ডাকে মুয়াজ্জিন যখন আযান দিবে আসিও দৌড়িয়া। সর্বসর্বর এলাকার যত মানুষ সবাই দেখি ওই আসিয়া, জমাতের কি দাম ভাই শুনেন দিয়া 3 কোটি 35 লক্ষ 54,000 তাকে 32 কি হইয়া। সর্বসর্বর এলাকার যত মানুষ সবাই দেখি ওই আসিয়া, মুস্তফা সাহেব আইয়া মুসল্লিগণ লইয়া ধীরে ধীরে গাতে মালা মসজিদে বসিয়া। সর্বসর্বর এলাকার যত মানুষ সবাই দেখি ওই আসিয়া, প্রতিষ্ঠাতা ছিলেন যিনি ওনার জন্যই দোয়া করি, কেমন দাল ভাবছেন তিনি জান্নাতে লাগিয়া।
স্বল্প সরফরার কারণে যত মানুষ সবাই দেখি ওই আসিয়া সেক্রেটারি আছেন যিনি মসজিদেতে কাটেন তিনি নাজাতে লাগিয়া স্বল্প সরফরার কারণে যত মানুষ সবাই দেখি ওই আসিয়া সভাপতি কেশিয়ার সাহেব আছেন যারা মসজিদেতে কাটেন তারা নাজাতে লাগিয়া স্বল্প সরফরার কারণে যত মানুষ সবাই দেখি ওই আসিয়া ধন্য বাপের ধন্য ছেড়ে ধন্য কমিটির কালী জায়গায় আইয়া একতলা দেখাইয়া দুতলা হবে বলে বুক ভরা আশায় দেশবাসী যতন কইর জানো মালো দিয়া স্বল্প সরফরার কারণে যত মানুষ সবাই দেখি ওই আসিয়া স্বল্প সরফরা হইতে সারছে নৌকা রাসুলপুর বলিয়া যতন করো নাজাত পাইবা দিবা রাত্র নামাজ পড়বে তসবি পড়বে মুসল্লিগণ লইয়া স্বল্প সরফরার কারণে যত মানুষ সবাই দেখি ওই আসিয়া মসজিদেতে মান্নত করলে কবুল হবে প্রমাণ আছে আমি যাই বলিয়া স্বল্প সরফরার কারণে যত মানুষ সবাই দেখি ওই আসিয়া কত শত গাই ভরইলে গায়ের বাসে দুগ্ধ ছাড়বে মসজিদেতে মান্নত করলে আস্তে আস্তে বানো ধরবে কিরান দিয়া মসজিদে আনলে মুসল্লিরা কাইবে রে ভাই কলার ভাতাই লইয়া স্বল্প সরফরার কারণে যত মানুষ সবাই দেখি ওই আসিয়া দেশ বিদেশি উলামাগণ বিনতি আমার হুজুর আমরা দুয়ার কান্ডারি আর কি দেশে বাঁচি মরি ইসলামপুর আমার বাড়ি সবার কাছেই দোয়া চাই দোয়া করি যাইও না ভুলিয়া স্বল্প সরফরার কারণে যত মানুষ সবাই দেখি ওই আসিয়া নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈয়ার কইরা রাখছে যাহা বাহিরে কল্পনার এমন কোন চক্ষু নাই রে দেখছে কোনো দিন এমন কোন কর্ণ নাই রে শুনছে কোনো দিন হ্যাঁ তুমি শুনছে কোনো দিন ভাইয়ারা কাতি মাস গুনে চৈত মাস কাটে গম আমি আইসি রে বাবা আমার জীবনের সর্বপ্রথম কথা বুঝলেন না কাজে কাতি মাস গুনে চৈত মাস গম মানুষের তা কম এই দেশের মানুষ নাই বহুত আছে বাবা কই যাইতাম কইতাম সব চুরায় ফুসে অনেক দুসে খারাপ কামারে শয়তান এই যে সবার ওই সমাধান আল্লাহ আল্লাহ খুশি রাসূল খুশি ফেরেশতা খুশি আমরা কি খুশি না বেজার খুশি হইয়া বেডায় বেডিরে জমি লেখে গেলায় না কাজে লেগে যায় একবার কইতাছে কেউ কিটা খাই আম বেটে কয় কিটা খাইবান মাছ কিনে লয়ে হন গিয়া মাছ যে কিন হলো টেহা নাইয়া হুদায় ওই সব বুড়িয়া চলো বিল তো মারিয়া জালি দিও জালি লয়ে গিয়ে খেওয়া দুইটা সান্দা শর্ট হয়েছে রে হুদ কয়ে কয় বেল হয়েছে মেলা বাড়িতে গিয়ে এলা পরে দিব ঠেলা পরে হিরাইব কেলা আজ গেলে বেটেন রাষ্ট্রপতি হারাই তো কর্তা যে মাছটি বানায় খায় বলে বর্তা উঠে বলা বাগান কিছু মরিয়া তাওয়াক্কাল তো আর আল্লাহর ভরসা মাছ একটা কেউ আমি সাক্ষী আছি কিছু কোম্পানি কাটতো না কাটবো বাজার এই কেউ মাসে বুঝতে পারে বল একটা উঠতে আসে বলটা ভাই যে খুশি হয়েছে বাড়িতে কয় ন মাছ করো আল্লাহ মিলাইছে কাটো দৌড়ান দো বাধা হরো করো দেখতে কয় জুরমিল মোহব্বত খায়রে বরকত ক্ষতি থেকে হেফাজত ওই না বেজুর যুক্তি রেখা মরলে বালা হ্যাঁ অত বড় বল দুজনে কাজ কাটতাম না রাত পায় না হলে বেশ পান যারা হলো কোর হয় একটা যুক্তি দিলাম ভাই সোহালুকে বল লয়ে গেছে চেয়ারম্যান সাহেবের বাড়ি চেয়ারম্যান সাহেব দেখতে কয় কিরা রুমিয়া আমরা বল লই আইছো কেউ না আমরা বল লই আইছো চেয়ারম্যান সাহেব আপনাকে লই আইছি না যেরকম বলেন চেয়ারম্যান বলে মিল ফট মানে কিতা দিতাম চেয়ারম্যান সাহেব কি দিবেন কম লাগবো পয়সা কামাইছো কম কামাইছো তেল বেসন কম বেসন সাহেব কত তো পয়সা কামাই কি দিবেন তেল হয় তোর 200 টাকা দিলাম 200 টাকা হয় তো হারুন না খুব খুশি লয়ে গেছে চেয়ারম্যানের বউ এবার নাও এইবারে হারুনটা বলটা লই আইছি খুশি এরা করেছি যেরকম বলটা এরকম চেয়ারম্যানরা এটা কাটো দৌড়ান দো বাধা হরো বিরোধ করো আজ গেলে বেতন তো অগ্রদিগার ভারত ভাই চাইলে লবণ কত মরিচ কত তেল কত পেঁয়াজ কত তেনা তেনা ফুটে যায় ওই বল কত দিস 200 টাকা দিছি এটা কি দেখুন এই বল তো জানতাম না তেল লাগিয়া 100 টাকার মাল বল 200 টাকা দিস তো দরে বলে জানতাম না ওর কি ওটা হিরো যে হয় মানিজ্যতের প্রশ্ন আছে মানুষকে কইব যে হালে কারণ সুখা কি হইলে দিতাম আমি হাইয়া দে কি হলে স্কুল ভরে মাদ্রাসা ভরে কলেজে ভরে জমত যায় সবার যায় সব করে হি হলে তো যায় হি হাই দিলে পারবাম বল ধরে যাও হনকে ডাক এ অরুণ হুনাইয়া চেয়ারম্যানটা হাইবে আইবো কি চেয়ারম্যান সব ডাক শোন ও ডাকছিটা তোমার বলটা বেড়া না বেড়ি যদি কই বেড়ি আমি বেড়ি মাছ খাই না 200 টাকা নিবো আর যদি কই বেড়া আমি বেড়া মাছ খাই না 200 টাকা নিবো রাজার দুষে রাজ্য নষ্ট প্রজা ফলায় ডরে বউয়ের দুষে বেড়া নষ্ট শেষা বাচ্চা না গড়ে বেড়ি কথা বল লয়ে গেছে ইয়া কই এ অরুণ হুনাইয়া হারুন কই দিকে যাবো হগলা বলটা বেসলাম চেয়ারম্যান নিয়ে গা আস্তে আস্তে আসি কি চেয়ারম্যান সব
কে ডাকছুন ডাকছি যে তোমার বলটা বেটা না বেডি বেডি কিনা দেখছি না বেড়া চেয়ারম্যান সাহেব এটা বেটাও না বেড কেউ না এটা গুরমা সব নষ্ট করছে সুন্দর কথা কি বানাইছ কিন্তু কথা তো উঠে আসছ এত 1000 টাকা দিলাম 200 টাকা বলে বেড চালান না 300 টাকা হয়েছে না লয়ে গেছে চেয়ারম্যানের বউয়ের বাদ নাও কাজ চালাও ঠিক লয়ে শুন কেন তুমি চাইতা করছিলা না তুমি তো করছিলে বেটা না বেডি হারুন না কয় বেটাও না বেড কেউ না গুরমা কথা তো উঠে আসছে বলে কি হচ্ছে আর সরিয়ে গাইছি সব নষ্ট করছে যে চালায় কাজ চালায় আজ থেকে হাত কাটবো দেওয়া 200